আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ক্বালা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শা'বানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডারের থেকে একটি হাদিস পেশ করেছি। সেই হাদিস নিয়ে এবং কি আপনাদের সম্মুখে শাবান মাস নিয়ে কয়েকটি কথা তুলে ধরবো। আশা করি আপনারা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে শাবানু শাহরি, শাবান আমার মাস। তাহলে শাবান মাস সম্পর্কে আমাদের জানার দরকার। শাবান শব্দের অর্থ কি আমাদের জানার দরকার। শাবান শব্দের অর্থ হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মাধ্যমে বলতেছেন যে ব্যক্তি শাবান মাসের মাধ্যমে রোজা রাখবেন, রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে ভালাই এবং রহমত নাজিল করবেন। আর যে ব্যক্তির উপরে আল্লাহ তাবারক তাআলা ভালাই এবং রহমত নাজিল করবেন সেই ব্যক্তিটা জান্নাতি হবে। অতএব আমরা আরো বুঝতে পারতেছি যে সেই ব্যক্তি শাবান মাসের মাধ্যমে রোজা রেখেছে আর তার উপরে আল্লাহ রহমত নাজিল করলেন। তাহলে শাবান মাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখলে রহমত নাজিল করেন। তাহলে রহমতটা প্রচার করেন শাবান মাসের মাধ্যমে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে রহমত প্রচার করেন, শাবান মাসের মাধ্যমে মানুষের উপরে রহমত নাজিল করেন যে যে ভালো নেক কাজ করে তাদের উপরে। তাহলে শাবান মাসের অর্থটা, যে শাবান শব্দের অর্থটা, সেটা যদি আপনি লুগাত দেখেন তাহলে তাহকিকের মধ্যে গেলে বোঝা যায় শাবান শব্দটা শাব এবং তাসাবুত থেকে মুস্তাক, মানে শাব এবং তাসাবুত থেকে বাহির হয়ে এসেছে শাবান শব্দটা। আর শাবান শব্দের অর্থ হয়েছে যে প্রসার হওয়া, ফেলে যাওয়া, যে প্রসার হয়ে যাওয়া শাবান শব্দের অর্থ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, হাদিসের অর্থ হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে শাবানু শাহরি, যে ও আমার উম্মতেরা তোমরা শোনো যে শাবান মাস আমার মাস, আর রমাদানু শাহরুল্লাহ, আর রমজান মাসটা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। যে মাসটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বললেন, যে মাসটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বললেন, সেই মাসটা কতটুকু বরকতময় হবে আপনারা যদি অল্প আপনাদের বিবেকটা খাটান তাহলে বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসটাকে নিজের মাস বলল, সেই মাসের মাধ্যমে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমল করার দরকার। ইনশাআল্লাহ আমরা এই আমাদের শাবান মাস চলতেছে, আমরা বেশি বেশি করে রোজা রাখবো, নফল ইবাদত গুলা করবো এবং কি বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কান্না করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে এবং আমাদেরকে মরার পরে যেন জান্নাত নসিব হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।